এই গেলাম, তিনি বলছেন আল ইলমু হুয়া মারিফাতুল্লাহি ওয়া মারিফাতু নাবিয়্যিহি, আল্লাহকে জানা, রাসূলকে জানা। মারিফাতু দীনিল ইসলাম, দিন ইসলামকে জানা। বিল আদিল্লাহ, দলিলের বহুবচন আদিল্লাহ, দলিল দ্বারা দিন ইসলামকে জানা। তবে মাটির নিচে আসেন আর কি, তাহলে তো নবীর প্রতি অবিচার হইল না। নবী হায়াতুন নবী, ঠিক আছে। কোন হায়াত? বারজাখের হায়াত। বারজাখ কোনটা? বারজাখ হলো দুনিয়ার জীবন আর আখেরাতের জীবন, দুটার মাঝখানে কবরের জীবনকে বারজাখের জীবন বলে। বারজাখের জীবনে সমস্ত নবী জীবিত, বারজাখের জীবনে, এবং কি শহীদদের কথা বলা হয়েছে। এবং নবীদের দেহ মাটি ভক্ষণ করবে না, খেতে পারবে না, এটা সহি। কিন্তু নবী তিনি ইন্তেকাল করেছেন। এখন যারা হায়াতুন নবী বলতে যে মদিনাতে যেভাবে ছিলেন সেভাবে নবী হায়াতকে মেনশন করে, তাহলে এটা ভুল। ওয়া মারিফাতু দীনিল ইসলাম, এবং দিন ইসলামকে জানা বিল আদিল্লা, দলিল দ্বারা। আমরা এই ব্যাপারে আলোচনা করব বিস্তারিত ইনশাআল্লাহ। ইসলাম সম্পর্কে তখন তিনি আলোচনা করবেন। দিন শব্দটা এখানে, দিন শব্দ অনেকগুলো অর্থে আসে, যেমন মালিকি ইয়াউমিদ্দিন, তখন বিচার দিবস হয়ে যাবে। আবার দিন কখন? আমাদের ইসলামকে বুঝাবার জন্য, অর্থাৎ ঈমান ইসলাম, ঈমান প্লাস ইসলাম সমান সমান দিন, এই এক অর্থ হলো আমাদের ধর্মের নাম দিন। দিন শব্দ সঠিক ধর্মের জন্য ব্যবহার হয়, কাফেরদের ধর্ম সম্পর্ক বলা হয়েছে দলিল। যেমন সূরা কাফিরুন পড়ার সময় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি, এই আবু জেহেল আবু লাহাব যখন বলছে যে ইসলামের মধ্যে, শিরকের মধ্যে আর তাওহীদের মধ্যে সেতু বন্ধন রচনা করার জন্য, তখন আল্লাহ রাসূল তো অপেক্ষা করলেন যে আল্লাহ কি বলেন দেখি না। এরা যখন একটু নমনীয় হয়েছে, তো আল্লাহ তো অপেক্ষা আছে, তখন আল্লাহ কোরআন নাযিল করলে বলেন যে না, আপনি ওদেরকে বলে দেন লাকুম, তোমাদের জন্য, দিন হুকুম। তাহলে দিন শব্দ এখানে এসে ধর্ম সম্পর্কে ব্যবহার হয়েছে। যদিও ধর্ম শব্দ বললে দিনের, দিন তো আরবি শব্দ, ধর্ম কিন্তু আরবি শব্দ না। এই জন্য আসমান জমিন পার্থক্য। দিন দ্বারা রাষ্ট্রীয় আইনকেও বুঝায়। যেমন সূরা ইউসুফের মধ্যে ওই যে বলছি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, তিনি যে ওনার ভাইকে রাখার জন্য একটা কৌশল করলেন। ওই যে ভাইয়ের যে পুটলি দিল খাদ্য শস্যের, ওর ভিতরে ইউসুফ আলাইহিস সালাম বা বাদশার বাটি ঢুকাই দিয়েছে। এটা একটা কৌশল। এখন এই কৌশলটা কেমন হয়ে গেল না? আপনি এমনি ইয়ে করলে যে একজন রাষ্ট্রপ্রধান অন্য একজন নিরপরাধ লোককে এভাবে তার পুটলির মধ্যে ইচ্ছা করে বাটির মধ্যে ওই স্বর্ণের বাটি ঢুকাই দিয়েছে। এটা কেমন? এটা হলো কৌশল। এই কথাটা আল্লাহ বলছে যে আমি ইউসুফের জন্য একটা কৌশল অবলম্বন করাইছি। কেন? মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, বাদশার তখনকার আইনে ছোট ভাইকে তো রাখার সুযোগ নেই, এটি হলো আইনের শাসন। তখন এই কৌশল আল্লাহ ওনাকে শিখালেন। এই জন্য দিনের এই দুই তিনটা অর্থ করলাম। যাই হোক, আমাদের মোদ্দা কথা হচ্ছে, আমরা শেখ আমাদেরকে শিখাচ্ছেন যে চারটা মাসালা, উসুলুস সালাসা পড়তে গিয়ে প্রথম চারটা মাসালা বললেন। চার মাসালার মধ্যে প্রথমটা এলেম, এটা হলো মূল। এখন এলেমটা কি? আল্লাহকে জানা, রাসূল নবীকে জানা, আর দিন ইসলামকে জানা। দুই আসানিয়া, দুই নম্বর হলো আল আমালু বিহি, ওই এল এ হা এটা সর্বনাম, এই সর্বনামের যাবে, হা সর্বনাম এলেমের দিকে যাবে। এলেম অনুযায়ী আমল করা, যা জেনেছে কোরআন সুন্নাহর আলোকে সে অনুযায়ী আমল করা। আসালিসা,
নিজে জেনেছি, আমল নিজে করতেছি। 3 নম্বর হলো আদ-দাওয়া ইলাইহি, ওই এলেমের ওই আমলের দিকে, যে আমল আপনি করতেছেন সে আমলের দিকে অন্যকে দাওয়াত দেয়া। যার যার জায়গা থেকে আপনি দাওয়াত দিবেন। বসে থাকার কাজ আমাদের নয়, আমাদের হাতে ইসলাম কাজ উঠিয়ে দিয়েছে, আমাদেরকে কাজ করতে হবে। যে আমল আমি করতেছি, যে সালাত আমি আদায় করতেছি, যে যাকাত আমি দিচ্ছি, যে হজ আমি করতেছি, তারপরে আল্লাহর বিধান দিয়ে শাসিত হওয়া, এটা ওয়াজিব, ফরজ। সেই জন্য আমি যে কাজ করতেছি কোরআন হাদিসের আলোকে এদিকে অন্যকে দাওয়াত দিতে হবে। আর এই কাজ করতে গেলে, দাওয়াতি কাজ করতে গেলে, আর রাবিয়া as-sabru আলা আল আযা ফিহি, এই কাজ করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। কষ্ট, আযা মানে কষ্ট, সবর মানে তো ধৈর্য। এই কাজ করতে গেলে কষ্ট আছে, ধৈর্য ধারণ করতে হবে। এগুলো বলে শেখ দলিল নিয়ে আসতেছেন। যেহেতু উনি দলিল বলতেছেন, এই জন্য আর আমি মানে এখানে আর বেশি আলোচনা করতেছি না, এটা তো বিস্তারিত আলোচনা হবে। এখন বলা শুরু করছে, ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, এটার দলিল হয়েছে আল্লাহ তাআলার বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, এটা বরকতের জন্য আনা হয়েছে। এটা সূরা আসর। ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে আল ইনসানে আলিফ লাম, যেটা আরবি ভাষা আলিফ লামটার কয়েকটা অর্থ আছে। একটা হলো মানে সবকিছুকে শামিল করে, সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। খসর মানে ক্ষতি। তবে এই তবে না বললে তো আমরা ওর মধ্যে পড়ে যেতাম। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে খসরের মধ্যে, ধ্বংসের মধ্যে না রেখে ইল্লাল্লাযিনার বলে যাদের কথা বলছে তাদের শামিল করুন। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে, তাহলে ঈমান পেলাম, প্রথমে ঈমান। ওয়া আমিলুস সলিহাত, দ্বিতীয় আমল পেলাম। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের প্রতি দাওয়াত দেয়া। 4 ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং এই সত্যের দাওয়াত দিতে গেলে ধৈর্য ধারণ করা লাগবে। তাওয়াসাও মানে একে অপরকে ওসিয়ত করা, একে অপরকে বুঝানো, একে অপরকে নসিহত করা, একে অপরকে দাওয়াত দেয়া। তাওয়াসাও আরবি ভাষা অনুযায়ী, সামির আমাকে দাওয়াত দিবে, আমি সামিরকে দাওয়াত দিব, আসিফ আমাকে দাওয়াত দিবে, ফয়সাল আমাকে দাওয়াত দিবে, আরিফ আমাকে, অন্যান্য যারা আছেন ভাই এবং বোনেরা, সকলের দায়িত্ব নিজ নিজ মানে প্রথম হলো এ দাওয়াতি কাজ করতে হবে। করার পরে এখন তাওয়াসাও বিস-সবর, এই কাজ করতে গেলে কষ্ট করতে হবে। এগুলা সম্পর্কে প্রথম যেটা আনছে, এই জন্য শেখ যেটা বলেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ওই ওনার কথা নিয়ে আসছেই, ঠিক আছে। قال الشافعي رحمه الله تعالى لو ما أنزل الله حجة على خلقه إلا هذه السورة لكفتهم الله أكبر। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, যদি আল্লাহ তাআলা সূরা আসর ছাড়া আর কোরআনের কোনো কিছু নাজিল না করতেন, তাহলে বান্দার হিদায়াতের জন্য যথেষ্ট। আল আসর কত পড়লাম, কত পড়ছেন, কত মুখস্থ করছে, সবাই পারি। কিন্তু ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যেভাবে বুঝেছেন সেইভাবে, আর এই এক আয়াতের ভিতরে 4টা জিনিস, এলেম, আমল, তারপরে দাওয়াত, তারপরে হলো দাওয়াত দিতে গিয়ে কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে, ফাঁসি হবে, জুলুম হবে, অত্যাচার হবে,
নির্যাতন হবে, এইটা বলেছেন। এমনি তো আল্লাহ তাআলা কোন শিবে ওইটা বোধহয় সে আনতে পারে না একটা। আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেবে, আইয়াকুলু তারা বলবে আমান্না আমরা ঈমান এনেছি, অহুম লা ইফতানুন তাদেরকে পরীক্ষা করা হবে না, এটা কি মানুষ ধারণা করে নাকি? এখন এখানে একটু না বললেই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন যখন প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়া সাফাতে উঠে, সাফা পাহাড় বলি আমরা, আসলে ওখানে পাহাড় বলতে জাবালো সাফা আসে নাই, আসলে সফা শব্দ এসেছে। ফলে ওইটা আমরা আমার মনে হয় পাক ভারত উপমহাদেশে আমরা বলতে পারি, অন্য এখন আফ্রিকার কথা আমি বলতে পারবো না, অন্য দেশের কথা বলতে পারবো না, সবাই সাফা পাহাড় বলে। আসলে কোথাও আমি জাবালে সাফা এটা পাইনি, সফা এসেছে। সফা একটু টিলা টাইপের জায়গা। সফার জায়গাটা মাটির থেকে কথার কথা একবার উঁচে, যে জায়গাটা 7-8 হাত উঁচু হইতে পারে, কিন্তু তিনি নিচে, সাফা বলতে ওখানে নিচে, সাফা একটুখানি উঠে যখন এই বিসমিল্লাহ বলে প্রথম দিন তিনি দাওয়াত দেওয়ার জন্য, তাও তিনি প্রথম কি করেছেন, তিনি ইয়া সবাহা, এটা হলো জাহেলি যুগ, আমি আরেকদিন বলেছি, আজকে আবার বলতেছি, জাহেলি যুগের যে কাজ রাসূল গ্রহণ করেছেন আজ এটা বর্জন করেছেন। জাহেলি যুগে শরীয়তের সাথে মানে সাংঘর্ষিক সব বর্জন। যাই হোক, বিসমিল্লাহ আজকে দাওয়াত দিতেছেন প্রকাশ্য, সেখানে গিয়েও কিন্তু তিনি, এখনো কিন্তু আয়াত নাজিল হয় নাই যে এই করা যাবে না, এই বিসমিল্লাহ বলে দাওয়াত দিতে উঠে তিনি আখিরাতের কথা বলবেন, সেই হিসাবে আল্লাহকে মানার কথা বলবেন। তো তিনি সাফাতে গেলেন। আরবের মুশরিকরাও এবং বিশেষ করে কুরাইশ বংশেও লোকেরাও সফাটা বাইতুল্লাহর কাছাকাছি, বাইতুল্লাহ থেকে সর্বোচ্চ সফার দূরত্ব 30 মিটার হইতে পারে কথার কথায় ধরলাম। আচ্ছা, পূর্ব দিকে আর কি, পূর্ব দক্ষিণ কর্নার দিকে। তো সভায় উঠে তিনি যখন দাওয়াত দিলেন, তিনি প্রথম বললেন, ওই আবু লাহাব সেখানে উপস্থিত ছিল, বলল যে আমি যদি বলি যে পাহাড়ের অপর দিক থেকে একদল অশ্বারোহী তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? এটাও একটা একমত, আগে তাদের থেকে উত্তরটা আদায় করে নিয়েছে। উনি বলল কেন নয়, কেন আপনার কথা বিশ্বাস করব না, যাকে এই 40 বছর যাবৎ, এটা আমার পক্ষ থেকে ব্যাখ্যা আমি বলতেছি, যাকে আমরা এই 40 বছর আমাদের হাতে দেখেছি, একটি শব্দ মিথ্যা খারাপ কোনো কিছু সাথে সম্পর্ক নেই করব, তখনই যখন তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তখনই আবু লাহাব, যে আবু লাহাব প্রথম ঈদে মিলাদুন নবী করেছে, ঈদে মিলাদুন নবী কিন্তু করেছে আবু লাহাব প্রথম, পরে একটু অন্য ইয়েতে ইয়ে করা হচ্ছে, ড্রিল মেশিন। যাই হোক, আশা করি আপনার সমস্যা হলে আমাকে বলবেন, সামান্য আওয়াজ আসতে পারে। তো আবু লাহাব প্রথম ঈদে মিলাদুন নবী করছে, অর্থ কি, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবীর জন্মের প্রথম খুশি হয়েছিল আবু লাহাব। কি করেছে, নিজের কৃতদাসী সুয়াইবা সম্ভবত নাম, তাকে রাসূলের আব্বা তো নেই, আব্বা মারা গিয়েছেন, তো আব্বা নেই, এখন আবু লাহাব তো চাচা, সুয়াইবাকে আজাদ করে দিয়েছে আনন্দে খুশিতে। ঈদে মিলাদুন নবী আবু লাহাব থেকে শুরু হয়েছে। আচ্ছা, কিন্তু সে আবু লাহাবই প্রথম পাথর কুড়িয়ে নিয়েছে রাসূলকে মারার জন্য, ভাতিজাকে মারার জন্য, যে ভাতিজাকে 40 বছর আগলে রেখেছে সবাই, তোর মধ্যে আবু লাহাবও ছিল। এর আগে কোনোদিন টু শব্দ করে নাই, মুখ খুলছে ইসলামের জন্য, তখনই
পাথর কুড়িয়ে নিয়েছে মারার জন্য। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সঠিক দাওয়াত দিতে গিয়ে প্রথম দিনেই ওনার ভাগ্যে ওনার জন্য পাথর কুড়িয়ে নিয়েছে আবু লাহাব। তখন তো যাই হোক, এবং বলল যে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথাগুলো আসবে, আর তারপর আমি একটুখানি ব্যাখ্যা দিচ্ছি আর কি। তখন তো আল্লাহ নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা এটা দেখে নেবেন। আবু জাহালের 2 হাত ধ্বংস হোক। তার স্ত্রীর কথা বলা হয়েছে। তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। এই মহিলা যখন এটা শুনছে যে মুহাম্মদের, তখন তো কোরআন, হেতেও কোরআনে বিশ্বাস করে না, মুহাম্মদ এইটা বলতেছে যে আমাদেরকে ভর্ৎসনা করেছে, আমাকে আর আমার স্বামীকে, তখন সে এত বড় একটা পাথর নিয়ে, এত বড় বাইতুল্লাহতে আবু বকরের সাথে বসে আছে বাইতুল্লাহতে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দৌড়ে গিয়ে পাথর মারবে রাসূলের মাথার মধ্যে। এটা অন্য একটা কাহিনী, তারপরও বলে রাখতেছি, মনে রাখবেন। তো সে ছড়া কাটলো আর পাথর নিয়ে গেল, গিয়ে দেখে যে রাসূলকে দেখে না। আল্লাহ রাসূল এই ফাঁকে কোরআনের কিছু অংশ পড়ে ফেলেছেন, হাদিসে এইভাবে আসছে, বা আলোচনা মানে মানে কথাগুলো এইভাবে এসেছে। তিনি আর কিছু না, এখন দেখতেছে যে আবু লাহাবের স্ত্রী আসতেছে পাথর মারার জন্য। এর মধ্যে কি করবেন? ওনারা মাত্র 2 জন। রাসূল একটু কোরআন শরীফ পড়ে নিলেন, এখন সে অন্ধ হয়ে গেল, মানে চোখ চলে যায়নি, এখন আর রাসূলকে দেখে না। তো না দেখে আবু বকরকে দেখে নিজের ঝাল ঝাড়ার জন্য তখন ছড়া কাটছে। আমরা ছড়া বলি না, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ওইভাবে 3টা ছড়া কাটছে সে, যে মুজাম্মিমান আসাই, মুজাম্মিমান আসাই আবাইনা, মুজাম্মিমান আসাইনা ওয়াদিনুহু কালাইনা ওয়া আমরুহু আবাইনা। শব্দ এদিক সেদিক হইতে পারে, দেখছেন একটু ছন্দের মতো লাগছে আর কি। আপনার তো আর আরবি না বুঝার কারণে বুঝবেন না। এই ছড়া কাটার মতো ছড়া কাটলো আর কি, যে অর্থাৎ আমি নিন্দা করি মোহাম্মদকে, এবং নিন্দা করে তাকে প্রত্যাখ্যান করলাম, তার অবাধ্য হলাম, তার আদেশের যে আদেশ যা বলে এগুলো অবাধ্য হলাম, এবং দিনহু কালাইনা, আর তার দিনকে আমরা বর্জন করলাম। ছড়া কাটলো আর কি। কথাগুলো বলছি এই জন্য, এই যে প্রথম দিন রাসূল দাওয়াত দিলেন, নিজের চাষায় মারতে পাথর কুড়ে নিছে, শেষে আর পাথর মারে নাই। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলছে, মুহাম্মদ ধ্বংস হও। আর তার ওয়াইফ ছড়া কাটছে, কবিতার মাধ্যমে নিন্দা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আমাদের কবিতাও জানতে হবে। হাসান, এটা হলো পরের ঘটনা, বহু পরের। মদিনা যখন আসছে ইসলাম, রাসূল যখন রাষ্ট্রপ্রধান, তো ইসলামের উপর যখন আক্রমণ করতেছে কবিতার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিতকে রাসূলের কবি বলা হয়। বেলালকে যেমন রাসূলের মুয়াজ্জিন বলা হয়, হাসান ইবনে সাবিতকে রাসূলের কবি বলা হয়। তো বলল যে তুমি এই কবিতার মাধ্যমে এদের কবিতার এদের নিন্দা করো। যাই হোক, তাহলে আমি মূল মোদ্দা কথা ছিল তাহলে যে ইসলামের সঠিক দাওয়াত দিতে গেলে আপনাকে গালমন্দ আসতে পারে, লাঠি আসতে পারে, ফাঁসি আসতে পারে, কিল আসতে পারে, ঘুষি আসতে পারে, মন্দ কথা বলতে পারে, বলো। আচ্ছা, এরপর তিনি বলতেছেন, এখন আবার চলে আসছি শাইখের আলোচনায়। অকাল আল বুখারী, ইমাম বুখারী বলেছে রাহিমাহুল্লাহু তাআলা, বাবু, এটা বলার জন্যই অধ্যায়, এটা বুখারী খুলবে পাবেন, বাবুন আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমালি। ওই যে বলে আসছে আল ইলম, ইলমকে 1 নম্বরে নিয়েছেন। কিতাবের সাথে, সুন্নাহর সাথে, কোরআনের সাথে কথার মিল দেখেন, কি মজার কথা। কিন্তু আমি কথার কথা বলতেছি, যেমন আপনারা যদি সম্ভব হয় আমার আলোচনা শেষ করার পরে, তাহলে আপনারা, যেমন আমাদের দেশে তাবলিগ জামাত, আমি
তারা এখন দুই ভাগ হয়ে গিয়েছে, যা হয়েছে কোনো কথা নেই। এমনি তাদের মূল যে অসুলের মধ্যে এক চুল পরিমাণও দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই। চুল সরিষা পরিমাণ, কথা একখান, ওরা অমুক পক্ষ হয়েছে, এরা অমুক পক্ষ হয়েছে, কিন্তু উভয় পক্ষ ওই আমল একটাই করে। তাদের মূলনীতিগুলো বোধহয় 5টা মূলনীতি তাদের, তো সেগুলো আপনারা দেখে নিন কিভাবে সাজিয়েছে। আর সেকেন্ডটা দেখেন, আমি এনাকে ওনাদের সাথে মিলাচ্ছি না, এমনি বলতেছি আর কি। এই যে বলছে যে আগে জানতে হবে এলেম, এইটা বলে আবার ওনার কথা উনি বুঝাবার জন্য, উনি যে প্রথম বলছে আলে এলেম, এটা বুঝাবার জন্য যে ইমাম বুখারী একটা অধ্যায় এনেছে, বাবুন মানে অধ্যায়, আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমালে, কথা এবং আমল করার আগে এলেম লাগবে। ওয়াদ দালিলু কাউলুহু তাআলা, এইটা বলে এখন বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন ফালাম, আল্লাহু আকবার, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, সূরা মুহাম্মাদের 10 নম্বর আয়াত। এইটা পাবেন আপনাদেরকে যে 3টা লিফলেট দিয়েছি, যে লা ইলাহা ইল্লাল্লাহ গতানুগতিক পড়লে হবে না প্রথম, কিন্তু সর্বপ্রথম এলেম লাগবে। ওখানেও তিনি এই আয়াত নিয়ে এসেছেন। ফালাম আদেশের সিগাও, আদেশ সূচক, জানুন হে নবী, আন্নাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্য কোন, নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়াস্তাগফির লিযামবিক, আপনার পাপের জন্য। রাসূল তো নিষ্পাপ, সেটা আল্লাহর দৃষ্টিতে কোনো যদি পদস্খলন হয়েও গিয়ে থাকে, এই জন্য বলেন যে আপনি এটার জন্য ক্ষমা প্রার্থনা করুন। এখন শেখ আবার এই আয়াত শেখ বলতেছেন ফাবাদা বিল ইলমি, অতএব এলেম দিয়ে শুরু করছে। এই যে ফালাম, এই শব্দ একটু কালো, এটা উঠাছে, এই যে এটা ফালাম, আদেশ, জানেন, জ্ঞান অর্জন করেন। এই জন্য উনি ওনার 1 নম্বর মাসালা বলছে তাআল্লুম আরবা মাসাল, আল উলা আল ইলম, এখান দিয়া বুঝাই দিছে যে বাইরে আগে এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আচ্ছা, এই জন্য বলছে শুরু করেছে এলেম দিয়ে, কাবলাল কাউলি ওয়াল আমালে, আপনি কিছু বলবেন, আমি উদাহরণ দিয়ে আসছি। কি বলবেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। কখন বলবেন? ফালাম, আপনি জানেন। কি জানলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বা সাহাবায়ে কেরাম উপরের দিকে উঠতে আল্লাহু আকবার বলতেন, আপনি জেনেছেন। এই জন্য আপনি উপরে উঠতে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে আল্লাহু আকবার বলতেছেন। আপনি লিফটে উঠতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, উপরের দিকে উঠতেছেন। লিফট নিচের দিকে নামতেছেন, আপনি সুবহানাল্লাহ বলতেছেন। এই আপনার এলেম হয়েছে রাসূলের কথা অনুযায়ী, যে রাসূল থেকে এলেম পাইলাম, তিনি উপর দিকে উঠতে। আমি এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম, তাইলে তুমি জানো আমি জানলাম কথা বলার আগে যে আল্লাহু আকবার বলতেছি, তাহলে এর আগে জানছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে উঠতে আল্লাহু আকবার বলতেন। তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিতেন। রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলতেন। এই জন্য আমি বলি, কারণ আমার জ্ঞান অর্জন করেছি, এই জন্য আমি বলার আগে, আমল করার আগে এলেম অর্জন করেছি। আশা করি আপনারা ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছেন। যান একটু উপরের দিকে। আচ্ছা, قال الشافعي رحمه الله, আচ্ছা বলছে লাউ মানজাল এইটা বলেছেন। এরপরে তিনি চলে যাচ্ছেন এলাম রাহিমাকাল্লাহ, আবারও আন্নাহু ইয়াজিব আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, এখানে মুসলিম মহিলা নিয়ে আসছে। আগে তো বলছে যে এলাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিব আলাইনা, এগুলো আরবি, এটা ওনার ভাষা, আমাদের উপর উচিত, ওয়াজিব। সেখানে আমাদের ভিতরে নারীও আছে, পুরুষও আছে, এটা কিন্তু শেখের কথা। এখানে যেটা বলছে এলাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেক মুসলিম নর ও নারী, এটা অনুবাদ করতে পারি, অর্থাৎ মুসলিম পুরুষ এবং মহিলা, তাআল্লুমু ইয়াজিবু তাআল্লুমু সালাসি হাযিহিল মাসাইল,
ওয়াল আমাল বিহিন্না, এই নিম্ন বর্ণিত 4 মাসালাগুলো এবং সে অনুযায়ী আমল করা প্রত্যেক মুমিন নারী এবং পুরুষের উপর ওয়াজিব। এই যেখানে বলছে আন্নাহু ইয়াজিবু, নিশ্চয় ওয়াজিব, ফরজ, প্রত্যেক মুসলিম মুসলিমা, মুসলিম নারী পুরুষের ওয়াজিব শিক্ষা অর্জন করা সালাস হাযিহিল মাসাইল, এই 3টা মাসালা, ওয়াল আমাল বিহিন্না, এবং এর অনুযায়ী আমল করা। এইটা বলার পর এখন বলতেছে আল উলা। আমাদের সময় আছে আর 7 মিনিট, ঠিক আছে, আমরা আল উলা পড়ে নেই। আল উলা, প্রথমটা, আন্নাল্লাহা খালাকানা, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া রাযাকানা, আমাদেরকে রিজিক দিয়েছেন, ওয়ালাম ইয়াতরুকনা হামলান, আর অযথাই আমাদেরকে গরু ছাগলের মতো, আমি বলতেছি আর কি, এমনি ছেড়ে দেন নেই। আমরা কি গরু ছাগল নাকি যে গরু ছাগলের মতো খাইলাম, ঘুমাইলাম, পায়খানা প্রস্রাব করলাম, শুইলাম, ঘুমাইলাম, পায়খানা প্রস্রাব করলাম। আজকে যে বসেছেন এই লাইনে যে আসি, আমি আমাকে ধন্য মনে করছি, আপনি আপনাকে ধন্য মনে করুন। কি জন্য? আপনি গরু ছাগল নন, আমিও গরু ছাগল নই। আমাদের কাজ আছে, আমাদের কথা আছে, আমাদের বলার আছে, আমরা বলবো, কাজ করব, আমাদের দিন আছে, আমাদের কাজের শেষ নেই। তো এখানে বলছে হামলান বাল আরসালা ইলাইনা রাসূলান, এমনি ছাড়ি দেয় নেই। পশু পাখি, ওদের কোনো কাছে নবী নেই, রাসূল নেই। পাখি কোন দিকে উড়ে যাবে, কিন্তু উড়ে যায় সে। তার মধ্যে একটা বিবেক আল্লাহ দিয়েছে, একটা অনুভূতি দিয়েছে। নিজের বাসাটা ছেড়ে 30-40 মাইল দূরে চলে গেল, আবার নিজের বাসাটা নিলে নিজে চলে আসতে পারে, এটা হলো অনুভূতি দিয়েছে। কিন্তু আমাদেরকে আল্লাহ এটা করেন না, আমরা ওর চেয়ে খারাপ, ও চিন্তামই না। তো আমাদের জন্য কি করছে? আমাদের জন্য তিনি রাসূল পাঠিয়েছেন। বাল আরসালা ইলাইনা রাসূলান ফামান আতাআহু, আল্লাহ আমাদের হেদায়েতের জন্য রাসূল, আমাদেরকে যিনি সৃষ্টি করছেন, রিজিক দেন, এই রিজিকও দিয়েছেন, খাওয়ানো পরানো দিয়া এমনি বেহুদা ছেড়ে দেন নেই। আরসালা ইলাইনা, আমাদের কাছে প্রেরণ করেছেন রাসূল, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফামান আতাআহু, যিনি তার আনুগত্য করবেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসাহু দাখালান নার, আর যে ব্যক্তি তার অবাধ্য হবে সে জাহান্নামে প্রবেশ করবে, আগুনে প্রবেশ করবে। এইটা বলে শেখ বলতেছেন ওয়াদ দালিলু কাউলুহু তাআলা, এই বাক্যটা সকলে মুখস্থ করবেন। ওয়াদ দালিলু কাউলুহু তাআলা, দলিল হলো আল্লাহ তাআলার বাণী। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান, আমি তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি, শাহিদান, সাক্ষীদাতা হিসাবে, আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমন ফিরআউনের কাছে রাসূলকে পাঠিয়েছি। কাকে? মূসাকে। ফাসা, অবাধ্য হয়েছে ফিরআউন। আর রাসূল, এখানে আর রাসূল বলতে মূসা। ফাখাযনাহু আখযান ওয়াবিলা, এই কারণে তাকে জঘন্যভাবে আমি ধরা দিয়েছি, কঠিন ভাবে ধরা দিয়েছে। এ হলো আমরা শেখের এই পর্যন্ত আসলাম। এসে আজকে আমাদের সময়ও আর হাতে 4 মিনিট আছে। আপনারা আলোচনা গভীরভাবে শুনবেন আর আমাকে প্রশ্নের জন্য সময় দেই। প্রশ্ন ওভাবে আসে না। প্রশ্ন না আসার 2-3 কারণ হইতে পারে। একটা হলো কথার কথা, মোবাইলটা আপনি ছেড়ে দিয়েছেন, শুনতেছেন, এটা একটা, ঠিক আছে, শুনে যা বুঝার বুঝলেন। আর একটা হলো মনোযোগ সহকারে, এটা আমার অনুরোধ, যদি সম্ভব হয়, আপনারা জ্ঞানী মানুষ যারা বসছেন, এরা সকলেই জ্ঞানী, আলহামদুলিল্লাহ, আপনারা ধরে নিতে পারেন। তারপরে যদি মনে করেন যে
দুই একটা কথা নোট করে রাখা দরকার। এ কথাটা লিখে রাখলে, যেমন আমি কথা শুরু করতে গিয়ে একটা কথা বলেছি, ওসুলের একটা 2-3টা নিয়ম বলেছি। কেউ কি বলতে পারবেন যে ওসুলের 2টা নিয়ম বলেছিলাম, কোন 2টা নিয়ম বলেছিলাম? যে কোনো একজন উত্তর দেন, যে কোনো একজন। মানে আমি আলোচনা প্রসঙ্গে ওসুলের 2টা নিয়মের কথা বলেছি। আচ্ছা, হয়তো সবাই পারেন। তারপর আমি তাহলে বলতেছি, যেমন আমি একটা ওসুলের কথা বলছি যে আর দরুরাতু তুবিহুল মাহজুরাত, প্রয়োজন মানুষকে নিষিদ্ধ কাজ, প্রয়োজনে নিষিদ্ধ কাজ জায়েজ হয়ে যায়। যেমন কেউ যদি খাদ্যাভাবে মরে যাচ্ছে, এই অবস্থা রক্ত পান করা, সুয়ার পান করা, এটা জায়েজ, এটা ওসুলের মূল নীতি। আরেকটা বলছি কি, যে আমল এবাদত করব না যে পর্যন্ত দলিল এসে বলবে এবাদত এই করো, মুআমালাত করতেই থাকবো যে পর্যন্ত দলিল এসে নিষেধ করে যে এইটা করো না। এই 2টা মূলনীতি বলছিলাম। এই বলে আমাদের সময়ও শেষ। আপনারা কষ্ট করে 1 ঘন্টা আমার সাথে ছিলেন। আমরা যদি এইভাবে সময় দিয়ে, আমার হাতে আমি শুধু যে বইগুলো নিয়ে এসেছি সেগুলোর উপরে এভাবে সপ্তাহে 1 দিন আলোচনা করলে আমরা 3-4 বছর আলোচনা করার মতো ম্যাটেরিয়ালস আমাদের হাতে আছে। এগুলা পড়লে, বুঝলে, জানলে, নোট থাকলে, তাহলে আল্লাহর রহমতে জাতিকে আপনি নিজেও মানে দায়ী আপনাকে হওয়া লাগবে, দায়ী হিসাবে কাজ করতে পারবেন। আল্লাহ আপনাদের বসা, আমার বলা সবকিছু আল্লাহ কবুল করুন। আপনাদের হায়াতে বরকত দান করুন, আমার হায়াতে বরকত দান করুন। আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাদের যিনি পাঠদান করেন তার হায়াতে বরকত দান করুন। আর এই কাজটা যেন আমরা উত্তর বৃদ্ধি করতে পারি। আমরা 7-8 জনের মধ্যে আছি, কি করলে আরো বেশি আমরা ছাত্র একাত্র করতে পারবো, যেহেতু এটা বিনা পয়সায় একটা একাডেমি, আমি তারবি একাডেমিতে ক্লাস নেই, সেখানে ছাত্ররা পয়সা দিয়ে ভর্তি হয়। এটা আমরা বিনা পয়সা, আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী যদি শুনে, আমরা কারো কাছ থেকে কিছু চাইবো না। তো সেই জন্য আপনারা যদি আর 10 জনকে সাথে জোগাড় করতে পারেন, আমি সামির সাহেবকে অনুরোধ করব যে আপনি যদি, যেমন আজকে আমার ছেলেটা তো থাকার কথা ছিল, তাও আবার কি প্রয়োজনে নাকি বাসার বাইরে গেছে, আমি আবার চলে গিয়েছিলাম মৌচাকে। সেখানে দেশ টিভিতে আমার একটা লাইভ প্রোগ্রাম ছিল 5টা থেকে 5টা 25 পর্যন্ত। আলহামদুলিল্লাহ, অন্য বহু কাজ ছিল, সবকিছু বাদ দিয়ে কোনো দিকে তাকাইনি, ডাইনে বামে তাকাইনি, সোজা চলে এসেছি। আবার অনেকগুলো কাজ ছিল, যে আমার এই কাজকে আমি অগ্রাধিকার দিয়ে আমি সোজা বাড়িতে চলে এসেছি বাসায়। আলহামদুলিল্লাহ, সঠিক সময় আপনাদেরকে নিয়ে বসতে পেরেছি। তো আপনাদেরও আমরা ইনশাল্লাহ আসানিয়া থেকে আগামী সপ্তাহে শুরু করব, আগামী মঙ্গলবার, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। এই বলে আপনাদের সকলের নিকট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে দিন জানার, বুঝার এবং সহিভাবে দিন জানার এবং বুঝার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।